হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব, যে কোনো পুজো পার্বণে বা যে কোনো উপোসের দিনে এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারো। খেতে যেমন সুস্বাদু হয় আর বানানো কিন্তু তেমনই খুবই সহজ। আজকে তোমাদের সাথে আমি শ্যামা চালের পায়েস রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু একদম চালের পায়েসেরই মতন স্বাদ হয়। কাউকে নাও জানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এটা কোন চাল দিয়ে তৈরি হয়েছে। শ্যামা চাল খুব ছোট ছোট দানা হয়, অনেকেই চেনো না, আমি দেখিয়ে দিচ্ছি, কাছ থেকে একটু দেখে নাও। এটা একদম সাবুর থেকেও ছোট ছোট দানা হয়, তাই একদম অন্য চালের পায়েস যখন যেমন করে বানায় ঠিক তেমনভাবে কিন্তু এই পায়েসটাকেও বানাতে হয়। পায়েসের জন্য আমি এখানে নিয়েছি 1.25 কেজি দুধ। এর মধ্যে দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য 2টো এলাচ, আমি এখানে ফাটিয়ে দিলাম। একটা উতাল আসা অবধি জাল দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে চিনির পরিমাণটা তোমরা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে দিয়ে দিলাম আমি 4 চামচ চিনি। দিয়ে এবার স্টিম একদম কমিয়ে দিয়ে দুধটাকে প্রথমে ঘন করে একটুখানি কমিয়ে নেব জাল দিয়ে, এতে পায়েসের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। যদি তোমরা এই পায়েসটাকে আরও বেশি টেস্টি করতে চাও, এর মধ্যে কিন্তু 2 থেকে 3 চামচের মতন মিল্ক পাউডার দিতে পারো, তবে আমি বলবো দেওয়ার দরকার নেই। এবার আমি শ্যামা চাল ধুয়ে রেখেছিলাম, এবার দুধ একটু কমে আসলে পরে দিয়ে দিলাম এই চাল। দিয়ে এবার কিন্তু স্টিমটাকে একদম কমিয়ে দিতে হবে। চাল দেওয়া মাত্র যদি চালের পায়েস না নাড়া হয় তাহলে নিচে বসে পুড়ে যায়, কিন্তু শ্যামা চালের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তুমি দুধ দেওয়ার পরে চালটা ছাড়ার পরে যখন একদম স্টিম কমিয়ে দেবে, দেখবে নিচে কিন্তু তলা বসছে না। তবু বলবো বারবার করে একটু এসে নেড়ে যাবে, তাহলে চালগুলো ভালো সেদ্ধ হবে। আর এই চাল সেদ্ধ হয়েছে কিনা কী করে বুঝবে, কারণ দানাটা খুব ছোট, সেজন্য বলবো চামচে করে নিয়ে একটু মুখে নিয়ে দেখলেই বুঝতে পারবে একদম চালের মতন। যদি মনে হয় যে সেদ্ধ হয়নি তখন কিন্তু একটু খচখচ করবে, তখন কিন্তু এটাকে আর একটু সেদ্ধ করে নামাবে, কারণ যদি খচখচ করে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এখানে একদম স্টিম কমিয়ে দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে আমি কিন্তু এখানে একদম ঘন করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর পায়েস পাতলা ঘনটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। একটুখানি ঠান্ডা হতে দিয়েছিলাম। পায়েস কিন্তু আমার এখনও গরম আছে, কারণ এখান থেকে কিন্তু গরম ধোঁয়া বেরোচ্ছে। তাই দুধ একটু থাকতে থাকতে পায়েসটাকে নামাবে, পরে কিন্তু জমে এটা ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পায়েসের থেকে কিন্তু এখনও ধোঁয়া উঠছে। তো আমি কিন্তু এই অবস্থাতে নামিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ঘন হয়েছে, আর খেতে এতটা অপূর্ব স্বাদের হয়, তুমি এই পায়েসটা খাওয়ার পরে ধরতেই পারবে না যেটা অন্য চালের পায়েস। ইচ্ছে হলে যে কোনো দিনে বা পুজো পার্বণের দিনে, উপোসের দিনে কিন্তু এই শ্যামা চালের পায়েসটা বানিয়ে খেতে পারো। আর বানাতে সময় লাগে একদমই কম। তো যেভাবে আমি বানালাম ঠিক সেভাবে কিন্তু তোমরা যারা খাওনি তারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, তোমাদেরও আমার আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।